আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখতেছি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে এমন একটি এয়ারড্রপ শেয়ার করব যে এয়ারড্রপে আপনি অ্যাকাউন্ট করলে পেয়ে যাচ্ছেন $300। তো এটি পেমেন্ট পাবেন আর মাত্র 2 মাস পর। তো এটি সবাই পাবেন। সাইটটির নাম হচ্ছে Coinsbit.io। তো এই এক্সচেঞ্জ সাইটটি সম্পর্কে আপনারা সবাই জানেন। এর আগে একটা এয়ারড্রপ দিচ্ছিল, গত বছরের যে এয়ারড্রপটি ছিল $11 আমরা সবাই পাইছি। তো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সাইটটি। তো লিঙ্কটি ওপেন করলে এমন একটি ইন্টারফেসের দেখতে পারবেন, এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো প্রথমে আপনাকে দিতে হবে এখানে ইমেল অ্যাড্রেস, তারপর পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এখান থেকে আপনাকে সাইন ইনে ক্লিক করে দিতে হবে। সাইন ইনে ক্লিক করে দিলে এমন একটি ভেরিফাই চাইবে। তো এটা টেনে আপনার খালি জায়গাটা পূরণ করে দেবেন। খালি জায়গাটি পূরণ করে দিলে এমন একটি অপশন আপনার সামনে দেখাবে। তো আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের সাকসেসফুল হয়েছে অ্যাকাউন্টটি ক্রিয়েট করা। তো এখান থেকে ক্রিয়েট করা সাকসেসফুল হলে এমন একটি অপশন আপনারা দেখতে পারবেন। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন, তাহলে কিন্তু এটা করতে পারবেন, না হলে কিন্তু করতে পারবেন না। তো আপনাদের মেইল অ্যাড্রেসে একটা মেইল আসবে, তো মেইলটা আপনাকে অবশ্যই কনফার্ম করতে হবে। তো আমি কীভাবে কনফার্ম করছি তো অবশ্যই আপনারা দেখবেন। তো এখান থেকে আমি কিন্তু এখান থেকে যে কনফার্মে ক্লিক করে দেবো। কনফার্মে ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে কনফার্ম হয়ে যাচ্ছে। তো কনফার্ম হওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এমন একটা ইন্টারফেস দেখাবেন। তো এরপরে আমরা লগ ইন করবো। তো ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটি দিয়ে এখানে লগ ইন করতে হবে। তো পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করলে তো আমি এখন আপনাদের সামনে লগ ইন করে বিস্তারিত কীভাবে এটি ভেরিফিকেশন করবে সেটাও দেখাবো। তো আগের সেম সিস্টেমে আপনাকে অবশ্যই এটি করতে হবে। তো এটা টেনে খালি ঘরের পরে দিতে হবে, তাহলে কিন্তু এটা লগ ইন হবে, আপনি সঠিকভাবে দেন। তো এবার আমরা 3 ডট মেনুতে ক্লিক করবো সিম্পলি। তো 3 ডট মেনুতে ক্লিক করলে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস বা এমন একটি পেজ আসবে। তো এখানে আপনাদের কিন্তু একটি ভেরিফিকেশন করতে হবে। তো ভেরিফিকেশন করতে হলে অবশ্যই একটি ন্যাশনাল আইডি আপনাকে থাকতে হবে। তো আপনার না থাকলেও হবে, আপনার বাসার অন্য কারোরটা থাকলে, বাবা মারটা থাকলেও হবে। তো সেখান থেকে নিয়ে কিন্তু এটা করতে হবে। তো ভেরিফিকেশন করতে হলে অবশ্যই আপনাকে এখানে যে ফর্মটি আছে ফর্মটি পূরণ করতে হবে। তো এটি ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী করতে হবে, তাহলে কিন্তু এটা ভেরিফিকেশন সহজে হবে। তো আপনাকে প্রথমে দিতে হবে ফার্স্ট নেম, যে আইডি কার্ডের আপনাকে দেওয়া থাকবে, যেটি দেওয়া থাকবে। যদি মোহাম্মদ, আমার নাম যেভাবে দেওয়া আছে মোহাম্মদ আসাদ রহমান, তো এটা কিন্তু মোহাম্মদ হবে ফার্স্ট নেম, লাস্ট নেম হবে আসাদ, আর মিডিয়াম নেম হবে আসাদ, আর লাস্ট নেম হবে রহমান। তো এইভাবে আপনাকে কিন্তু সাজাতে হবে। তো আমি এখানে আমারগুলো আমি সাজিয়ে দিচ্ছি। তো আপনি ছেলে হলে ছেলে দেবেন, মেয়ে হলে মেয়ে দেবেন। তো এবার আসবেন ডেট অফ বার্থ। তো ডেট অফ বার্থ এখান থেকে আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা আপনাদের আইডি কার্ডে অনুযায়ী যেটি আছে অবশ্যই সেটি দিবেন। তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। তো আপনারা অবশ্যই আপনাদের আইডি কার্ড অনুযায়ী দেবেন, তাহলে কিন্তু 100% কাজটি করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এখানে আপনার ইচ্ছা মতো বয়স মাস এসে দিয়ে দেবেন। তো এখানে আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। তো আপনার কান্ট্রিটি আপনাকে এখানে অবশ্যই সিলেক্ট করতে হবে। তো আপনি বাংলাদেশি হলে বাংলাদেশি, ইন্ডিয়ান হলে ইন্ডিয়ান দিয়ে দেবেন, তো আদার্স হলে আদার্স দিয়ে দেবেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি, তো আপনারাও দিয়ে দেবেন। তো এবার আছে পার্মানেন্ট অ্যাড্রেস, অ্যাড্রেস যেটি সিটি। এবার সিটি আপনি যে শহরে থাকেন তো সেই শহরের নামটি অবশ্যই দিবেন। তো আমি সবসময় সাজেস্ট করব আপনি অবশ্যই সিটি, আপনার আইডি কার্ডেই থাকবে আপনি কোন সিটির মানুষ। তো ওখান থেকে আইডি কার্ড থেকে দেখে এটি দেবেন। তো অনেকে ভাবতেছেন যে আমাদের আইডি কার্ড নেই, তো আমরা কি করব? তো আপনার পরিবার যে কারোরটা নিলেই কিন্তু এটা করতে পারবেন, তো এটা কিন্তু হবে। তো আপনারা অবশ্যই আইডি কার্ড অনুযায়ী সব কিছু করবেন। তো আমি আপনাদের মাঝে কিন্তু সরাসরি দেখিয়ে দিচ্ছি, তো আপনারা অবশ্যই এখানে করবেন। তো সিটির পরে আসছে পার্মানেন্ট অ্যাড্রেস, যেটি অ্যাড্রেসটি আছে আপনার আইডি কার্ডের পেছনে। তো এখানে দেখবেন ঠিকানা বলে একটা অপশন আছে, ওইটি আপনাকে বাংলায় দিয়ে থাকবে, ওখানে আপনাকে ইংলিশে অবশ্যই লিখতে হবে। তো এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপার্টমেন্ট বা আছে হাউস নম্বর। তো এখানে আপনার হাউস নম্বর আপনার 1 থেকে 100-র ভিতরে আপনি যে কোনো একটা সংখ্যা আপনি দিতে পারেন। তো এটা কোনো সমস্যা না, এটা আপনার আইডি কার্ডে থাকবে না। তাও যদি আপনার যদি বাসা নম্বর নাও থাকে আপনি এখানে ইচ্ছামতো একটা বসিয়ে দিতে পারেন। তো 2 সংখ্যাটা দেবেন, তো সমস্যা হবে না। তো অ্যাপার্টমেন্ট নাম্বার, তো অ্যাপার্টমেন্ট নাম্বারটাও সেম এইভাবে দেবেন, কোনো সমস্যা হবে না। আমি নিজেও এইভাবে দিচ্ছি, আমার কোনো অ্যাপার্টমেন্ট নাম্বার নাই, তো আমিও দিয়ে দিচ্ছি। তো এখান থেকে জিপ কোড, তো জিপ কোড আপনারা অনেকে জানেন, এটা আপনার আইডি কার্ডের পেছনেই পাবেন। তো এখান থেকে দিয়ে আপনারা এখান থেকে সাবমিট করে দেবেন।
তো এখান থেকে সাবমিট করতে হবে। জিপ কোডটি অবশ্যই দেখে নেবেন তো আসলে ঠিক আছে কি না। তো আমি এখান থেকে কিন্তু আমার সব ডকুমেন্টস এখান থেকে কিন্তু আমি দেখে নিয়েছি। তো আপনারা ভালো করে দেখে নেবেন। তো এখান থেকে নিয়ে আমি এবার সাবমিট দিয়ে আপনাদের দেখাবো। তো এখান থেকে সাবমিট দিয়ে দিচ্ছি। আমি সব কিছু দেখার পরে আপনাদের দেখাচ্ছি বলো। আমি এখানে সাবমিট দেওয়ার পরে পরবর্তী লেভেল এমন আসবে। তো এখানে আপনার কি করতে হবে, এখানে আপনার যে আইডি কার্ডের তথ্য অনুযায়ী আপনি করছেন, অবশ্যই আইডি কার্ডের ফার্স্ট পার্ট অ্যান্ড ব্যাক পার্ট দুইটাই আপনাকে ছবি তুলতে হবে। ছবি তুলে আপনাকে কিন্তু মেমোরি কার্ডে আগে থাকতে রাখতে হবে বা ফোনে রেখে দেবেন। তো আর এখানে আপনি ভেরিফিকেশন করতে পারবেন, পাসপোর্ট দিয়ে করতে পারবেন, ড্রাইভিং লাইসেন্স অ্যান্ড ভোটার আইডি। তো আমি সাজেস্ট করব আপনারা অবশ্যই ভোটার আইডিতে করবেন, তাহলে এটা কিন্তু সহজ প্রসেস। তো এখান থেকে আমি আপনাদের একটা ডেমো আকারে দেখাচ্ছি আপনি কীভাবে ছবিটা আপলোড দিবেন, ভোটার আইডি ফার্স্ট পার্ট অ্যান্ড সেকেন্ড পার্ট। তো এখানে আমি দুইটা ছবি সিলেক্ট করছি একসাথে। তো এটা সিলেক্ট করে আপনাকে আমি কিন্তু দেখে দিচ্ছি এই দুইটা কিন্তু ভোটার আইডি না। তো এটা সেফটির জন্য আমি এই দুইটা ছবি থেকে আপনাদের দেখাচ্ছি। তো এখান থেকে ওইভাবে সিলেক্ট করে ওকে করে দেবেন সিম্পলি। তারপরে এখানে আসেন যে আপনার সেলফিটা কীভাবে দেবেন। তো সেলফিটা দিতে হলে অবশ্যই এক হাতে আপনার সাদা কাগজে লিখতে হবে যে Coinsbit.io। এটা আপনার সাইটের ওখানে দেখতে পারবেন, ওই যে একটা ডেমো আকারে ফটো দেওয়া থাকবে, ওখান থেকে দেখে নিয়ে লিখে নেবেন। তো আপনি যেই তারিখে দিচ্ছেন ওই তারিখ কিন্তু সাদা কাগজে লিখতে হবে Coinsbit.io আগে লিখে, তারপরে আপনি তারিখ, মাস, বছর মানে ইয়ার ওইভাবে দিয়ে দেবেন। দিয়ে তারপর থাকবেন কারোতে এই ছবিটি তুলে নেবেন। ছবিটা তুলে নেওয়ার পরে এখান থেকে আপনারা এখানে সিম্পলি চলে আসবেন। তো আপনারা সব কিছু দেখে নেবেন যে আসলে সব ঠিকঠাক আছে কি না। এটা আপনি যদি ঠিকঠাকভাবে করতে পারেন তাহলে কিন্তু এটা সহজে ভেরিফাই হয়ে যাবে। তো এখানে আমি কিন্তু সব কিছু দেখে নিচ্ছি। তো দেখে নেওয়ার পর আপনাদের মাঝে আমি এটা সাবমিট করে দিলাম। তো সাবমিট করে দেওয়ার কিছু সময় পর আপনাদের কেমন দেখাবে, ভেরিফাই হলে কেমন দেখাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এমন একটা ইন্টারফেস দেখাবে এখানে লগ ইন করলে। তো দেখতে পাচ্ছেন অ্যাডমিন অ্যাপ্রুভ করছে এমন একটা মেসেজ পপ আপ দেখতে পারবেন, ভেরিফিকেশন প্রসেস নিয়ে এমন একটা দেখতে পারবেন। তো এখন আমি কিন্তু এখানে অ্যাকাউন্ট করার মাধ্যমে কিন্তু 30,000 CNG যেই কয়েনটি পেয়েছি সেই কয়েনটির মূল্য কিন্তু $300। তো আমি $300 দরকার নাই, আমার এখানে যদি $300 জায়গায় $25 দেয়, তা $25 মানেও তো অনেক টাকা। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই এয়ারড্রপ কিন্তু এর আগেও একবার দিচ্ছিল, সেটা আমরা $11 আমি নিজেও পেয়েছি। এখন আমার আইডি কার্ড ছিল না, আমি এখন বাসার আইডি কার্ড দিয়ে আমি কিন্তু এটা করছি। তো এখন আমার আইডি কার্ড হচ্ছে, আমি এখন নিজে করছি। তো এই যে কয়েনটি আমি পেয়ে গেছি অ্যাপ্রুভ হওয়ার পর, তো এটা আপনাদের মাঝে লাইভ দেখাচ্ছে। আমি কিন্তু কয়েন পাওয়ার পর আপনাদের মাঝে ভিডিওটি শেয়ার করতেছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমি যে কয়েনটি পেয়েছি এটি কিন্তু জমা করতে পারছি। এখন সময় আছে আর মাত্র 2 মাস মতো। তো এই 2 মাস পরে কিন্তু আমরা এই ডলারটি কিন্তু আমরা পেয়ে যাবো। তো আমরা এরপরে BTC, লাইট কয়েন, ডগি কয়েন বা যেখানে হোক আমরা এটা কিন্তু এক্সচেঞ্জ করে নিতে পারবো। তো কীভাবে এক্সচেঞ্জ করবেন পরবর্তী ভিডিওতে আমরা দেখিয়ে দেবো। তো এখানে আপনারা সব কিছু দেখতে পারবেন। তো এখান থেকে আপনারা রেফার করে ভালো পরিমাণে ইনকাম করতে হবে। এখানে 5 লেভেল পর্যন্ত রেফার কমিশন আছে। তো এই রেফার কমিশনটাও আপনি ভালোভাবে এখান থেকে নিতে পারবেন। তো এখানে আপনারা অবশ্যই রেফার করবেন, 2 থেকে 5 রেফার করতে পারেন। আপনার পরিবারের যদি 4-5 জন সদস্য থাকে তো 4-5 জন সদস্যর আইডি কার্ড দিয়েও কিন্তু ভেরিফিকেশন করে আপনি 4টি রেফার কি 2টো রেফার করতে পারেন। এতে কিন্তু আপনার ইনকামটা আরও বেড়ে গেল। তাই এইভাবে করবেন। তো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে। তো বর্তমানে লিঙ্কটি সরাসরি শেয়ার করা যাচ্ছে না, এই জন্য আমরা টেলিগ্রাম গ্রুপে বা চ্যানেলে আমরা এটা দিয়ে রাখবো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে সবাই অংশগ্রহণ করতে পারে। আর আপনার সুন্দর মতামত বা আপনার কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের ভিডিওর নিচে কমেন্টস বক্সে সুন্দর একটা কমেন্টস করে দেবেন। আর আপনার সমস্যা থাকলে সেই কমেন্টসটাও এখানে করতে পারেন, আমি তাৎক্ষণিকভাবে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে আমার দেওয়া প্রতিটা ভিডিও আপনার নোটিফিকেশন বারে পৌঁছে যাবে। আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, সবাই ঘরে থাকবেন। ধন্যবাদ সবাইকে।